হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এমএ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে একটু ব্রেকিং আপডেট নিয়ে হাজির হলাম। বিগ ব্রেকিং আপডেট, যেটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফর ডব্লিউবিসিএস সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন চেঞ্জ। অর্থাৎ আজকে আমরা যেটা আলোচনা করব, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে হয়ে গেল ডব্লিউবিসিএস এর সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কবে থেকে চেঞ্জ হবে সেই ব্যাপার নিয়ে। আপনারা জানেন যে আমার পূর্বের আগের ভিডিওগুলোতে আমি একাধিকবার এটা নিয়ে ডিসকাস করেছি, আপনাদের কোশ্চেনে বিভিন্ন জনের কোশ্চেনে উত্তর দিয়েছি এই ব্যাপারটা নিয়ে। সেই সিলেবাস চেঞ্জ কবে থেকে, সেই সিলেবাস চেঞ্জ হবে, সেই সিলেবাস চেঞ্জ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বেরিয়ে গেল, সেই অফিসিয়াল স্ট্যাম্প পড়ে গেল, সেটাই হচ্ছে যে আজকে ব্রেকিং আপডেট। সেটা নিয়ে আমাদের আলোচনা। আমরা দেখে নেব পিএসসি থেকে কী অ্যানাউন্স করেছে, কী আলোচনা করা হয়েছে দেখে নেব আমরা। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী বলা হয়েছে? Attention of all concern is hereby drawn to the fact that the West Bengal Civil Service Executive etc. Examination 2024 shall be held as per old scheme and syllabus as laid down under notification number 437/par under the bracket WBCS slash 1D-389/13 ডেটেড 27/2/2014। অর্থাৎ 2014তে যে সিলেবাস চেঞ্জ হয়েছে, সিলেবাস যে 14 থেকে যে সিলেবাস চলছিল সেই সিলেবাস অনুযায়ী বা স্কিম অনুযায়ী যেভাবে চলছিল, অর্থাৎ এখন যেটা লাস্ট ইয়ারেও যেটা হয়েছে সেইভাবেই চলবে 2024-এর এক্সাম। অর্থাৎ আমরা জানি যে 13 পর্যন্ত যে প্যাটার্নে এক্সাম হয়েছিল, যে ডেসক্রিপটিভ প্যাটার্ন, সেটা কিন্তু চেঞ্জ হয়েছিল 2024 থেকে, 14 থেকে যে চেঞ্জ হয়েছিল সেটা 2024 পর্যন্ত চলছে। অর্থাৎ আর একটা বার কামিং যে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা আসতে চলেছে, সেটা নিয়েই কোশ্চেন ছিল কী ধরনের বেরোবে। সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে যে ইনফরমেশন পেয়েছিলাম বা পিএসসির সেক্রেটারি সাহেবের বিভিন্ন কথা থেকে সেখানে জানাই গিয়েছিল যে ডব্লিউবিসিএসের এই বছর প্যাটার্ন অ্যাটলিস্ট চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কিন্তু পরবর্তীতে হবে সেটাই। এবং সেটা কবে, সেই চেঞ্জটা কত সাল থেকে হবে, 25-26 কবে থেকে, সেটা নিয়ে বিভিন্ন রকমের কোশ্চেন ছিল। সেটাই আজকে পিএসসি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিল একটা অ্যানাউন্সমেন্ট করে যে 2024-এ ওল্ড প্যাটার্নে এক্সাম হচ্ছে এবং নতুন প্যাটার্নে এক্সাম হবে 25 থেকে। সেটা আমরা দেখে নেব পরের প্যারাতে কী বলেছে, আমরা সেটাই একটু দেখে নেব। পরের প্যারাতে বলা হয়েছে দ্য নিউ প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ফর দ্য সেট এক্সামিনেশন অ্যাজ লেড ডাউন আন্ডার নোটিফিকেশন নম্বর 361/par আন্ডার দ্য ব্র্যাকেট WBCS /1D-179/21 ডেটেড 15/3/2020, অর্থাৎ মার্চের 15 তারিখ 2023 যে দেওয়া হয়েছিল। অ্যান্ড ইটস সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট ইন টার্মস অফ নোটিফিকেশন নাম্বার 1060 WBCS আন্ডার /ID যেটা হচ্ছে 179/21 ডেটেড 24/7/24, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে এই সিলেবাস চেঞ্জের ব্যাপারে 24/7/24 জুলাইয়ের 24 তারিখে শ্যাল বি কাম ইন টু ইফেক্ট অন অ্যান্ড ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যে 2025 থেকে নতুন সিলেবাসে এক্সাম হবে, সেটা এখন পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে 2014তে যে সিলেবাস যে সিলেবাসে এক্সাম হচ্ছিল সেই সিলেবাসেই এই 24-এও এক্সাম হবে এবং সেই নোটিফিকেশান তো আসবে, আমরা জানি কিছুদিনের মধ্যে, আশা করছি এসে যাবে। তো এর পরবর্তীতে প্যারাতে যেটা জানানো হয়েছে, দ্য নিউ প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ফর দ্য অ্যাফোরসেড এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল অন দ্য কমিশনস ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে psc.wb.gov.in ইন ডিউ কোর্স অফ টাইম। এটা জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন সিলেবাস এবং তার নিউ প্যাটার্ন, যে এক্সাম প্যাটার্ন, সমস্ত কিছু পিএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা আশা করি পেয়ে যাব বাই অর্ডার কমিশন সেক্রেটারি। তো আমরা যেটা দেখতে পেলাম যে WBCS 2024-এর এক্সাম ওল্ড প্যাটার্নেই হবে, এটাই আজকে আমাদের জানানো ছিল। সাথে সাথে নিউ প্যাটার্নে হবে 2025 থেকে, এটা আজকে জানানো ছিল। এইটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটা হচ্ছে যে পিএসসি থেকে কবে আসবে সেটা নিয়ে আমরা সবাই জানতে চাইছিলাম অনেক দিন ধরে, সেটা আজকে পেয়ে গেলাম। আজকেই ছিল এইটাই আলোচনা, এই আজকের এখানেই আলোচনাটি রাখলাম। পরবর্তীতে যখন আবার পিএসসির এই সিলেবাস নিয়ে সিলেবাস দেবে সেই নিয়ে আলোচনা হবে এবং এর
অ্যাড কবে বেরোতে চলেছে সেসব নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা হবে। আজকের আলোচনা এখানেই থাকলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এবং যদি কমেন্টস থাকে, অবশ্যই কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। থ্যাংক ইউ।